আসসালামু আলাইকুম। আমরা যারা কম্পিউটার ইউজার আছি আমরা সাধারণত সবাই মাউস ব্যবহার করি। তো এমন কিছু সেটিংস আছে যেগুলো প্রায় 95% লোকই আমরা জানি না। তো আজকের এই ভিডিওতে সেই সেটিংসগুলো একে একে আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওটি স্টার্ট করি। অনেক সময় আমাদের কম্পিউটারে কোনো ফাইল ডেস্কটপে আমরা যদি না দেখতে পাই তাহলে আমরা কিন্তু ভয় পেয়ে যাই যে আমাদের গুরুত্বপূর্ণ সকল ফাইলগুলা কোথায় ডিলিট হয়ে গেল। তো এরকম যদি আপনার কম্পিউটারেও কোনো ফাইল শো না করে, আপনি জাস্ট মাউসের রাইট বাটনে একটা ক্লিক করবেন, দেন ভিউ অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন শো ডেস্কটপ আইকনস, এখানে ক্লিক করে দেবেন। দেখেন আপনার সকল ফাইল কিন্তু চলে আসছে। আমাদের সাধারণত টাস্কবারটা নিচের দিকে থাকে, মানে এখন যেরকম দেখতে পাচ্ছেন এরকমই থাকে, কিন্তু অনেক সময় দেখবেন টাস্কবারটা এরকম ডানের দিকে চলে আসছে অথবা বাম দিকে চলে গেছে অথবা উপরের দিকে চলে গেছে। তো টাস্কবারটা যদি নিচের দিকে না থেকে অন্য কোনো দিকে চলে যায় তাহলে সেই টাস্কবারটা কিভাবে নিচের দিকে আনবেন? তো টাস্কবারটা নিচের দিকে আনার একটি সহজ টিপস আছে, সেটা হলো টাস্কবারের উপরে এরকমভাবে কার্সরটাকে রেখে ড্র্যাগ করে নিচের দিকে টেনে আনবেন। দেখেন টাস্কবারটা কিন্তু নিচের দিকে চলে আসছে। এরপরে এই টাস্কবারের উপরে রাইট বাটনে একটা ক্লিক করবেন, এরপরে লক দ্য টাস্কবার এখানে ক্লিক করবেন। এরপরে দেখবেন আমাদের টাস্কবারটা কিন্তু আর কোথাও সরতেছে না। অনেক সময় কম্পিউটারের ডেস্কটপে দেখা যায় এরকম আমাদের সকল ফাইল, ফোল্ডার অথবা ব্রাউজারগুলা এরকম বড় হয়ে থাকে। তো এই বড় ফাইলগুলোকে আমি কিভাবে একটি স্ট্যান্ডার্ড সাইজে আনতে পারবো সেটাই এখন আপনাদেরকে দেখাবো। তো এটাকে ঠিক করার জন্য আপনাদের মাউসের রাইট বাটনে একটা ক্লিক করে দেবেন, দেন ভিউ অপশনে যেয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম আইকনস, এখানে একটা ক্লিক করে দেবেন। দেখেন আপনার কম্পিউটারের ডেস্কটপে যে ফাইল, ফোল্ডার অথবা প্রয়োজনীয় সফটওয়্যার ছিল সেগুলোর আইকন কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড সাইজে কনভার্ট হয়ে গেছে। আপনারা খেয়াল করলে দেখবেন আমার কম্পিউটারে কিন্তু দিস পিসি বা মাই কম্পিউটারটা নাই। তো এটা আমি কিভাবে আনব? সেজন্য আমাদের মাউসের রাইট বাটনে একটা ক্লিক করে দেব, এরপরে পার্সোনালাইজ এখানে একটা ক্লিক করে দেব, এরপরে থিমস নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে উপরের দিকে ডেস্কটপ আইকন সেটিংস একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেব। এরপরে কম্পিউটারের অপশনে এখানে একটা টিকমার্ক দিয়ে দিব, দিস পিসিতে এখানে একটা ক্লিক করে দেব, এরপরে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দেব, এটাকে ক্লোজ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে কিন্তু এখন দিস পিসিটা শো করতেছে। এখন আমি চাইলে দিস পিসির ভিতরে ঢুকে আমি আমার ড্রাইভগুলোতে কোনো ফাইল বা অন্যান্য কাজগুলো করতে পারতেছি। ধরেন আপনি রিসেন্ট একটি ফোল্ডার বা ফাইলকে আপনি ডিলিট করে ফেলছেন। ধরে নিলাম এই ফাইলটাকে আপনি রিসেন্ট ডিলিট করে ফেলছেন। এখন আপনি চাচ্ছেন এই ডিলিট হওয়া ফাইলটা আপনি ফেরত আনবেন। এজন্য মাউসের রাইট বাটনে একটা ক্লিক করে দিবেন, এরপরে দেখতে পাচ্ছেন আনডু ডিলিট,
এখানে এটা ক্লিক করে দিবেন। দেখেন আপনাদের ফাইলটা কিন্তু চলে আসছে। অনেক সময় আমরা পেপার পত্রিকা বা কোনো কিছু ব্রাউজিং করার সময় নিচের দিকে এরকমভাবে ম্যানুয়ালি স্ক্রল করে থাকি। তো এটা ম্যানুয়ালি করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনারা আপনাদের মাউসের হুইল বাটনের উপরে এরকমভাবে প্রেস করবেন। প্রেস করার পরে মাউসটাকে একটু যদি নিচের দিকে যতটা স্পিডের দিকে একটু মুভ করবেন, তাহলে দেখেন আমার এটা কিন্তু অটো সেই একই স্পিডে উপরের দিকে উঠতেছে। আর আমি যদি মাউসটাকে একটু স্পিড বাড়িয়ে নিচের দিকে টান দিই, তাহলে কিন্তু এরকম স্ক্রলিংটা খুব তাড়াতাড়ি হচ্ছে। জাস্ট এই ট্রিক্সের মাধ্যমে আপনি কিন্তু বিভিন্ন পেপার পত্রিকা বা ফেসবুক ব্রাউজিং অথবা সকল ব্রাউজিংয়ের ক্ষেত্রে এই ট্রিক্সটা অবলম্বন করতে পারেন। আমরা যদি কোনো ওয়েবসাইটকে নতুন একটা ট্যাবে ওপেন করতে চাই, তাহলে এরকমভাবে আমাদের ওয়েবসাইটের উপরে কার্সরটাকে রেখে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করলে কিন্তু আমাদের নতুন ট্যাব ওপেন হয়। কিন্তু এটা করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এজন্য সহজ একটা ট্রিক্স হচ্ছে, আমি এই ওয়েবসাইটের উপরে মাউসের হুইল বাটনে একটা ক্লিক করে দিলাম, নতুন একটি ট্যাব ওপেন হয়েছে। আমি যতগুলো ওয়েবসাইটের উপরে ক্লিক করব ততগুলো ওয়েবসাইট কিন্তু এরকম নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে। এখন আপনি ধরেন অনেকগুলা ট্যাব ওপেন করে ফেলছেন, এগুলো ডিলিট করার জন্য এরকমভাবে একটি একটি ডিলিট করলে এগুলা অনেক সময়ের ব্যাপার। এজন্য সহজ একটা ট্রিক্স হচ্ছে, আপনি এগুলা খুব সহজেই মাউসের হুইল বাটন দিয়ে এগুলো ডিলিট করে ফেলতে পারেন। যেমন আপনি এই ট্যাবের উপরে হুইল বাটনে ক্লিক করলেন, ডিলিট, হুইল বাটনে ক্লিক করলেন, ডিলিট, হুইল বাটনে ক্লিক করলেন, ডিলিট, হুইল বাটনে ক্লিক করলেন, ডিলিট হয়ে গেল। ধরেন আপনার কম্পিউটারে অনেকগুলো ফাইল এরকমভাবে ওপেন করা আছে, তো আপনি চাচ্ছেন একটিকে ওপেন করে বাকিগুলো মিনিমাইজ করে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি যেটাকে ওপেন রাখবেন সেটার উপরে এরকমভাবে কার্সরটাকে রেখে মাউসের লেফট বাটনে প্রেস করে এরকমভাবে যদি একটু মুভ করেন, তাহলে দেখেন সকল ফাইলগুলা কিন্তু এভাবে মিনিমাইজ হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন সকল ফাইলগুলোকে আবার ম্যাক্সিমাইজ করব। সেক্ষেত্রে ঠিক আগের মতো মাউসের লেফট বাটনকে এখানে প্রেস করে ধরে আবার যদি এরকমভাবে নাড়াচাড়া দেই, দেখেন সবগুলো কিন্তু আবার ম্যাক্সিমাইজ হয়ে গেছে। তো আমি চাচ্ছি আমার কম্পিউটারের ব্রাইটনেসটাকে কমাতে অথবা বাড়াতে। তো সেটা কিভাবে করব? মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপরে ডিসপ্লে সেটিংয়ে ক্লিক করব। এরপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস অ্যান্ড কালার, এখন আমরা যদি এটাকে এইভাবে ধরে টেনে নিয়ে বামের দিকে নিতে থাকি, তাহলে কিন্তু ব্রাইটনেসটা কমতেছে। আর যদি আমি ডানের দিকে নেই, অর্থাৎ সংখ্যা বাড়তে থাকে, তাহলে কিন্তু ব্রাইটনেসটা বাড়তেছে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন পেজটাকে লাইক করে দেবেন, ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।